কাইনমাস্টারে আমি দেখাবো পার্ট 2। এর আগে দেখাইছিলাম যে পার্ট 1, আজকে দেখাবো পার্ট 2। তো সেজন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটি আগে সিলেক্ট করে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে রাখার পরে আমরা যদি মোবাইল থেকে একটা ভিডিও ফ্রেমের ভিতরে, মোবাইল ফ্রেমের ভিতরে বসাবো, সেজন্য আমরা কি করব, একটা লেয়ার নেব। লেয়ারটা আমরা টেনে বড় করে নেব। প্রথমে ভিডিও অনুযায়ী, ভিডিও যতটুকু বড় ততটুকু বড় করে নেব। নেবার পরে এই যে টিক অপশনে এখানে একবার ট্যাপ করব। ট্যাপ করার পরে এই যে কর্নারে এই অপশনে একবার ট্যাপ করব। তো লেয়ারটা বড় করে লেয়ারটা টেনে একবারে লেয়ারের মাথায় আসব। আসার পরে তারপরে আমরা এই যে আবার লেয়ার অপশনে একবার ট্যাপ করব। ট্যাপ করার পরে যে মিডিয়া অপশনে ট্যাপ করব। মিডিয়া অপশনে ট্যাপ করার পরে এখান থেকে আমরা মোবাইলের ফ্রেমটি চুজ করব। আমার মোবাইল ফ্রেমটি আছে ডাউনলোড অপশনে, তো মোবাইলের ফ্রেমটি নিয়ে নিলাম। এই যে মোবাইলের ফ্রেমটি, তো মোবাইলের ফ্রেমের উপরে আবার ট্যাপ করব। ট্যাপ করার পরে এটা টেনে বড় করে আমাদের যতটুকু পরিমাণ দরকার ততটুকু নিয়ে আসবো। এবং আমরা যদি চাই যে এটাকে আমরা অটোমেটিকলি বড় করব, তাহলে এই যে অপশনটা আছে এইখানে একবার ট্যাপ করার পরে এই যে কর্নারে বড় ফুল স্ক্রিন, এখানে একবার ট্যাপ করে দেবো। এটা অটোমেটিকলি বড় হয়ে যাবে। দেন তারপর এটাকে আমরা টেনে আমাদের ভিডিও সাইজ অনুযায়ী যতটুকু সাইজ ততটুকু করে দেব। করে দেওয়ার পরে দেওয়ার পরে আমরা এখানে ভিডিওটা অ্যাড করব। ভিডিওটা যেহেতু মোবাইল থেকে করা, মোবাইলের স্ক্রিন ভিডিও, তো এখানে আমরা ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ভিডিওটা টেনে আমরা যতটুকু দরকার ততটুকু রেখে দেব। আমাদের ভিডিওটা এখানে বসে গেছে। তো আমরা যদি ভিডিওটা প্লে করি, দেখুন ভিডিওটা কিন্তু চলতেছে, ঠিক আছে। তো তারপরে কি করব, আমাদের এখানে মনে করেন সাবস্ক্রাইবার বাটন নিয়ে আসব। এজন্য এখানে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করার জন্য আমরা আবার লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর মিডিয়া যাওয়ার পরে সাবস্ক্রাইবার বাটন সেইখানে আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে আমরা ক্রোমা কিতে যাব। ক্রোমা কিতে যাওয়ার পর এই যে উপরের অপশনটা এনাবল করে দেব। এনাবল করার পর টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর দেন এটাকে ধরে টেনে যতটুকু দরকার ততটুকু রেখে দেব। হারিয়ে গেছে এবং আপনার চ্যানেল গেল ফোনের ভিতরে, তো আপনি কিভাবে আপনার চ্যানেল গেল এই কাজটি। তারপরে কি করব, আমরা এখানে কিছু লিখব। লেখার জন্য এই টেক অপশন লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর টেকে ক্লিক করব। টেকে ক্লিক করার পরে এখানে আমরা লিখব, বন্ধুরা। তারপরে আমরা সাউন্ডের ব্যাপারে চলে ভিডিওর যে সাউন্ডটা আছে, এই সাউন্ডটা এখান থেকে যদি বাড়ানোর জন্য আমরা ট্যাপ করি, এখান থেকে এই যে ভলিউম অপশনে ট্যাপ করব। ভিডিওতে একবার ট্যাপ করার পরে এখানে ভলিউমে ট্যাপ করার পরে এখান থেকে সাউন্ডটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তো আমরা যদি চাই যে আমাদের ভিডিওর টোটালি সাউন্ডটা কম থাকবে বা একবারে রাখবো না, সেক্ষেত্রে আমরা এটাকে
একবারে 0 করে রাখবো। 0 করে রাখার পরে এখানে টিক করার পরে যদি আমরা চাই ভয়েস দিব, আমাদের এখন ভিডিওটা চলতেছে, তো এখন এই অনুযায়ী আমাদের কথা বলতে হবে। তো আমরা সেক্ষেত্রে কি করব, এখানে যে ভয়েস অপশনে আছে, ভয়েস অপশনে যাবার পরে এখান থেকে স্টার্ট বাটনে ট্যাপ করব। স্টার্ট বাটনে ট্যাপ করলে কিন্তু অটোমেটিকলি ভয়েসটাই দেখতে পারতেছেন এখানে কিন্তু এই ভয়েসটা এই যে ভয়েসটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে একটা গ্রিন কালারের মতন। তো আবার স্টপে ক্লিক করব। স্টপে ক্লিক করার পর ভয়েসটা এই যে দেখুন ভিডিওর যে ভয়েসটা এখানে চলে আসছে। তো আমরা খুব সুন্দরভাবে ভয়েসটা এভাবে দিতে পারি। তো তারপরে দেখাবো যে আপনার ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকেরই জিমেলগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই জিমেলগুলো আমরা যদি এই যে এখানে জিমেলগুলো কিন্তু আমার শো করতেছে, সাপোজ আমি এখানে জিমেলগুলো শো করাবো না, তো এই জন্যে আমি কি করব, এই জন্যে আমি জিমেলগুলো আমরা একটা সেভভাবে রাখবো। তো এই জন্যে আমরা এই নিচে যে অপশনটা আছে এই অপশনটা একবার ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখুন এখানে কিন্তু অসংখ্য কালার আসছে। তো এখান থেকে আমি কালারটা সিলেক্ট করব, এখানে হোয়াইট কালারটা নেব। হোয়াইটটা নেওয়ার পর টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পরে আমি যদি এটা টেনে এখানে রাখার পর যদি এটাকে যদি আমি এভাবে জিমেলটা যদি আমি জাস্ট সেভ রাখতে চাই, জিমেলটা কাউকে দেখাবো না, সেজন্য আমরা এই যে আঙুল দিয়ে ধরে এটাকে সুন্দর করে ঢেকে দিতে পারি। তো সেজন্যে আমরা এটা করার পরে এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এখানে একটা কথা আছে, এই যে এতটুকু পরিমাণে কিন্তু জিমেলটা আমার শো করবে, ঠিক আছে। এই যে এইটা যতটুকু, এই যে অপশনটা, এটা যতটুকু, এই যে হেডিংস, তো এটাকে আমরা টেনে বড় করে দেব। বড় করে আমাদের যতটুকু সেভ রাখতে হয়, জিমেল হোক বা পার্সোনাল যে কোনো জিনিসই হোক না কেন, যদি সেভ রাখতে চাই এটা এখানে রেখে দেব। দেন তারপরে কিন্তু এটাকে আমরা এভাবে সরিয়ে নিতে পারি, ঠিক আছে। এই যে এটাকে সরানোর জন্য এটা উপরে নিচে নামাবো, সেটা কিভাবে, তো সেটা আমি দেখাবো। উপরে নিচে করার জন্য আমরা এখান থেকে যে চাবি নামক একটি অপশন আছে, এই যে চাবি, এই চাবিতে একবার ট্যাপ করব। ট্যাপ করার পর এই যে অপশনটা আছে প্লাস, এই প্লাসে একবার ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখুন এইখানে কিন্তু একটা গোল চিহ্নের মতো আসছে। তো এটা যদি আমরা টেনে এখানে ধরে যদি এই কর্নারে রাখি তাহলে কিন্তু এটা এখানে থাকবে। আমি জাস্ট আপনাদের দেখাবো এই তো এখন যদি আমি ভিডিওটা প্লে করি, তো আমার এই যে চিহ্নটা এটা কোন জায়গা যায় একটু দেখবেন ভালো করে খেয়াল করে। দেখছেন, দেখছেন, এটা খুব সুন্দরভাবে একটা অ্যানিমেশন বললেই বলা যায়। তো তারপরে আমি আরেকটা জিনিস দেখাবো, খুবই মজার জিনিস। লেয়ারে যাবার পরে মিডিয়ায় যাবার পরে আমি এখান থেকে জাস্ট একটা ফটো নেব। আপনি যেইটা খুশি সেইটাই আপনি জাস্ট এখান থেকে একটা অ্যানিমেশনের সিস্টেমে করতে পারবেন। তো আমি একটা এখান থেকে এই ফটোটাই নিলাম। এই ফটোটা নেবার পরে আমি এই ফটোটা এখানে রাখবো।
রাখার পরে এই ফটোটা আমি এই কর্নার থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখানে আসবে, আপনার যে কোনো জায়গায় তারপরে দেন এটা চলে যাবে। তো এটা করার জন্য এটা তো জাস্ট আমি যদি এখন প্লে করি, দেখুন এখন প্লে করলে কিন্তু এটা জায়গায় থাকবে, এটা কিন্তু জায়গায় থাকবে। তো সেজন্য আমি কি করব, এখানে ট্যাপ করার পরে আবার এই চাবি নামক এই অপশনটিতে ট্যাপ করব। আসলে কি ভাই, এই কাইনমাস্টারের যে এত অপশন, এতগুলো অপশন, যা আপনার যদি আমি অল কমপ্লিট দেখাইতে যাই তো আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় লেগে যাবে। তো আপনারা এমনি 2-5 মিনিটের ভিডিও দেখেন না, তা এটা কিভাবে দেখবেন? তো যাই হোক, চাবিতে একবার ট্যাপ করব, ট্যাপ করার পরে আবার এই প্লাস বাটনে একবার ট্যাপ করব, ঠিক আছে? প্লাস বাটন ট্যাপ করার পরে এই যে লাল যে একটা চিহ্নের মতো আসছে, দেখুন এখানে এই যে লাল একটা চিহ্নের মতো আসছে, কিন্তু এই যে দেখছেন, এই যে দেখুন লাল একটা চিহ্নের মতো আসছে। এটা কিন্তু মূলত এখান থেকে আমি এখন এই জায়গায় আনবো। তো তারপরে আবার একটু এটাকে ভিডিওটাকে একটু এখানে নেব, তারপরে এখানে আসব, আবার এটাকে এখানে নেব, আবার এটা এখানে নেব। এটা জাস্ট আপনি ধরে ধরে টেনে এখান থেকে এখানে, এখান থেকে এখানে আপনার, তারপরে আপনি এটাকে সোজা এখানে নিচে নিয়ে যাবেন, ঠিক আছে? তা আমি করার পরে আমি জাস্ট আপনাদের দেখাবো। দেখুন দেখুন দেখছেন কত সুন্দরভাবে এটা চলে গেছে, এই দেখছেন, এটাকে এক ধরনের অ্যানিমেশন বলা যায়। এই দেখছেন চলে গেছে। তো সুন্দর করে আপনি এভাবে দেখতে পারেন। তো আজকে এমনি ভিডিওটা 13 মিনিট হয়ে গেছে লম্বা, তো আমি আর বেশি বড় করব না। তো এটাকে সেভ করব কীভাবে ভিডিওটা? তো সেভ করার জন্যে জাস্ট এই অপশনটায় ট্যাপ করব। এই অপশনটা ট্যাপ করার পরে এই যে ভিডিওটা এখানে কিন্তু আমার চলে আসছে। ভিডিওটা একবার ট্যাপ করব, ট্যাপ করার পরে এখানে শেয়ার নামক একটি অপশন আছে প্লের পাশে, এই শেয়ারে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে অসংখ্য সেটিংস আছে। দেখুন আপনার এই ভিডিওটার রেজুলেশন আপনি কতটুকু রাখতে চান। ফুল এইচডিতে দিলে আপনার 474 MB, এই যে দেখুন 474 MB। ফুল এইচডিতে যদি আপনি দিতে চান তো এখানে 474 MB। তারপর যদি এটাকে টেনে একটু কমিয়ে দেন তাহলে এখানে আসবে 206 MB। তো আমরা সাধারণত এইচডি 720p এখানেই রাখলে আমাদের এইচডিতে আমাদের ভিডিওগুলো যারা ইউটিউবে ভিডিও বানাই বা কিছু এখানে রাখলেই চলে। এবং এখান থেকে ফ্রেম রেট আপনি 30-এ রাখবেন। দেন তারপরে আর কিছুই করতে হবে না, জাস্ট এখানে আপনি একবার ট্যাপ করবেন, এখানে এক্সপার্টে ট্যাপ করলেই আপনার ভিডিওটা এক্সপার্ট ইন প্রজেক্ট আপনার অটোমেটিকলি গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা আমি আর এক্সট্রাক্ট করলাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। ভিডিওটা এমনি লং হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লাগে বা আপনারা যদি কাইনমাস্টার নিয়ে যদি আরও ভিডিও চান তাহলে আমি ভিডিও আরও তৈরি করে আপনাদের দেব। আমি আজকে কাইনমাস্টার নিয়ে আজকে কাইনমাস্টারের পার্ট 2 করলাম। এরপর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবেন কমেন্ট সেকশনে, আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর চ্যানেলটি আমার যদি নতুন হন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।